وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহর প্রতি শুকর ও সুজুদ যে রব্বি কারীম আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব কথা বলবো সেটা হলো আরবিতে শব্দটাকে বলে হলো গাফলাত। গাফলার এর অর্থ হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীনতা। আজকের যে বিষয়টা এটা মূল মাকসাদ, যা মূল আলোচনার উদ্দেশ্য। আলোচনার উদ্দেশ্য হলো মানুষ গাফেল অনেক ধরনের হয়, অনেক রকমের হয়, কিন্তু যে গাফলতটা, যে উদাসীনতাটা মানুষকে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরায় আনে, এটা হলো সবচেয়ে মারাত্মক বিষয়। প্রথম কথা হলো গাফলা, এটা খুব শব্দ করে শব্দটা আসে না। গাফলা, উদাসীনতা, এটা ধীরে ধীরে মানুষের ভিতরে জন্ম নেয় এবং এক সময় এটা এমন হয়ে যায় তার পরিপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলার স্মরণ থেকে সেই পরিপূর্ণ সরে যায়। যেমন দেখা যায়, এক সময় আমি নামাজ পড়তাম, নামাজে যখন দাঁড়াইতাম, দাঁড়াইলে নামাজে খুব মজা লাগতো, এখন নামাজে মজা লাগে না। আগে কোরআন শুনতাম, তো কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে একটা না দিয়ে উঠতো, এখন আর ওই নাটা দেয় না। আগে গুনাহ করলে অন্তরের মধ্যে ব্যথা লাগতো, অন্তরের মধ্যে চিন্তা আসতো যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, কিন্তু এখন আর ওই অনুভূতিটা এখন আর আসে না যে আমার দ্বারা যে গুনাহ হয়ে গেছে, ওই অনুভূতিটা এখন আর আমার ভিতরে আসে না। নামাজ তো হচ্ছে, কিন্তু নামাজের মধ্যে আমি দাঁড়াইছি, তো নামাজ থেকে আমার মনটা অন্যখানে চলে গেছে। এইভাবে এই যে আমার এই পরিবর্তনগুলো, এটা এমনি আসে না, এটা একদিন আর দুই দিনে আসে না। এই জন্য গাফলা অর্থাৎ গাফিল, আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীনতা। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে, মানব জাতিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন
ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ থেকে হিসাব গ্রহণের সময়টা একেবারে সন্নিকটে, তাদের থেকে হিসাব নেওয়ার সময়টা একেবারে সন্নিকটে, কিন্তু ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা তাদের ওই হিসাব যে দিতে হবে ওই ব্যাপার থেকে, ওই বিষয়টা থেকে তারা গাফেল, তারা উদাসীনতা, এবং তারা তা থেকে তারা মুখটাকে ফিরিয়ে নিয়েছে। তাহলে আমাদের অবস্থা হলো এমন, আমরা আমাদের হিসাবটা একেবারে সন্নিকটে, কিন্তু আমরা আমাদের হিসাবের ব্যাপারে একেবারে গাফেল, অমনোযোগী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতি'ু মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ তাআলা বলেন রাসূলকে, রাসূল, ওয়ালা তুতি'ু মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে অন্তরটা, যে দিলটা, যে মনটা আন যিকরিনা, আমার স্মরণ থেকে গাফিল, অমনোযোগী, আপনি ওই ব্যক্তির অনুসরণ আপনি করিয়েন না। ওয়ালা তুতি'ু মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কারণ ওয়াত্তাবা'a হাওয়াহু, আল্লাহ বলেন কারণ এই ব্যক্তি তার অন্তর থেকে যখন আমার স্মরণ উঠে গেছে, এই ব্যক্তির মধ্যে যখন গাফলতি, উদাসীনতা যখন এসে গেছে, তো এটা তখন এই ব্যক্তি তার নিজের নফস অনুযায়ী সে চলতে থাকে, তার মন যা বলে সে তা করে, সে আমার হুকুম আহকামের ব্যাপারে সে কোনো খবরদারি তার নাই। সেই জন্য রাসূলকে আল্লাহ তাআলা এই কথা বলছে, রাসূল, আপনি যারা উদাসীন দিলওয়ালা, আমার স্মরণ থেকে, যার দিল থেকে আমার স্মরণ উঠে গেছে, ওই ব্যক্তিকে আপনি অনুসরণ করিয়েন না। এই জন্য দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটা বলছে জিকির বলতে, এখানে আল্লাহ তাআলার স্মরণ বলতে, জিকির বলতে কি শুধু জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির না, এই জিকির না। জিকির মানে হলো আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলার স্মরণ থেকে বান্দা যখন গাফেল হয়ে যাবে, তখন বান্দার আর কোনো উপায় থাকবে না। বান্দা, ওই যে শুরুতে বলছি, আগে নামাজ পড়তাম, নামাজে মজা পাইতাম, কোরআন তেলাওয়াত শুনতাম, দিলের মধ্যে নেওয়া দিত, কিন্তু এখন নামাজ পড়ি, কিন্তু নামাজ যে পড়ি, নামাজের মধ্যে মন থাকে না, নামাজের মধ্যে ওই মজাটাও এখন আর লাগে না। তো এই যে লাগে না কেন আমার, কারণ আমি এখন গাফিল হয়ে গেছি, আমি গাফলা হয়ে গেছি, আমি উদাসীনতা হয়ে গেছি, আমার দিল থেকে আল্লাহ তাআলার স্মরণ উঠে গেছে। এই জন্য আমি শুরুতে একটা কথা বলছি, এই আলোচনাটার উদ্দেশ্য, মাকসাদ, উদ্দেশ্য বলছিলাম, উদ্দেশ্য আপনারা না, উদ্দেশ্য হলো আমি নিজেকেই নিজে এই কথাগুলো বলতেছি, আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো যে আমি আমাকে সংশোধন করা, আমি আমাকে বলা, কারণ আমি গাফিল। এই জন্য আমি যেন আমার ভিতর থেকে যেন এই গাফলতি গুলো, আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন আমি যেন উদাসীন যেন না হয়ে যায়, এই জন্য নিজেকে নসিহত করা, আপনাদেরকে বিষয়গুলো বলার দ্বারা যেন নিজের ভিতরে যেন এই আমলটা যেন করতে পারি, চলে আসে, এই ধরনের মাকসাদ। আসেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু আল হাই আল মাইয়িত। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির দৃষ্টান্ত, কোন ব্যক্তি, যে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আর ওই ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হলো আল হাই আল মাইয়িত, একটা হলো জীবিত আর একটা হলো মৃত। তাহলে যে আল্লাহ তাআলা স্মরণ করে সে হলো জীবিত, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না
সে যদিও বাস্তবিক দেখা যায় রূহ আছে, কিন্তু রূহ থাকা সত্ত্বেও ব্যক্তি কি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন এবার আসেন গাফলার কিছু লক্ষণ, গাফলাতের কিছু লক্ষণ যেগুলো আমরা নিজেদের ভিতরে খুঁজে দেখতে পারি। মানে যে কিছু লক্ষণ আমরা শুনবো, শুনে আমরা এগুলো খুঁজে দেখব যে আমাদের ভিতরে এই বিষয়গুলো আমাদের ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে কি আছে, গাফলতি আছে। এক নম্বর হলো ইবাদতের মধ্যে অলসতা। বলেন এক নম্বর কি? ইবাদতের মধ্যে অলসতা। যেমন নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে তাড়াহুড়া করা, নামাজের মধ্যে কি করা? তাড়াহুড়া করা। দোয়া করি কিন্তু মন জুড়ে দুনিয়ার শব্দ। দোয়া করি কিন্তু যখন দোয়া করি তখন আমার জেহানের মধ্যে, আমার শব্দের মধ্যে আসে শুধু কি? দুনিয়া। কি আসে? দুনিয়া আসে। এরপর আমরা কোরআন পড়ি কিন্তু তা সিদ্ধান্তে, আচরণে, আমার দৃষ্টিতে, সময় ব্যবহারে কোনো প্রভাব ফেলে না। কোরআন পড়ি কিন্তু কোরআন দ্বারা আমার কোনো আমল হয় না। কোরআনের মধ্যে, কোরআন দ্বারা আমার কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই যে বিষয়গুলো এক নম্বর খেয়াল করবেন। তাহলে এক নম্বর বলছি কি? ইবাদতের মধ্যে কি হওয়া? অলসতা হওয়া। বলেন এক নম্বর কি বলছি? ইবাদত। কথা মনোযোগ রাখি, মনোযোগ রাখি। মনোযোগ না থাকলে এটা মুশকিল। আপনারা অমনোযোগী হলে আমার কথা ভিন্ন দিকে চলে যাবে, এটা হলো বাস্তবতা। 2 নম্বর, গুনাহকে হালকা মনে করা। বলেন 2 নম্বর কি? গুনাহকে কি মনে করা? হালকা মনে করা। আগে যেটা করলে অন্তরে ভয় লাগতো, একটা গুনাহ হয়ে গেছে, অন্তরের মধ্যে এখন ভয় লাগতো যে হায়রে আমার দ্বারা কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। কিন্তু এখন সেটা আর এত কিছু বলে মনে হয় না, গুনাহটাকে গুনাহ মনে হয় না। এই অনুভূতিটা আমার, এটা একটা গুনাহ করছি, আপনার কেউ বলছে যে তুমি তো গুনাহ করছো, আরে এটা কি, এটা একটা গুনাহ হয়েছে নাকি? এটা একটা গুনাহ হয়েছে নাকি? এটা তো সামান্য বিষয়, বুঝিয়েন। এটা কিন্তু এই যে অনুভূতিটা আমার দিলের মধ্যে চলে আসা, যে এই যে আমি যে কাজটা করছি, এই কাজটা গুনাহ হয়েছে, কিন্তু এটাকে আমি বড় কিছু মনে করতেছি না, এটাকে আমি একেবারে সামান্য, একেবারে ছোট কিছু মনে করতেছি। এই যে এই অনুভূতিটা আমার মধ্যে চলে আসা, এটাই আমার জন্য বিপজ্জনক। এটাই আমার জন্য কি? বিপজ্জনক। এই জন্য আপনি গুনাহ যখন মনে করবেন না, গুনাহকে যখন আপনি হালকা মনে করবেন, গুনাহটাকে যখন আপনি ছোট মনে করবেন, তখনই আপনার জন্য বিপজ্জনক। এরপরে আসুন 3 নম্বর, দুনিয়ার ব্যস্ততায় আখিরাত হারিয়ে যাওয়া। দুনিয়ার ব্যস্ততায় আখিরাত হারিয়ে যাওয়া। যেমন দেখেন, স্বাভাবিক হলো আমরা যারা মোবাইল ব্যবহার করি, আমাদের মোবাইল, আমরা যখন কেউ ফোন দেয় তখন যদি ধরতে না পারি, পরবর্তীতে আবার যখন ফোন যখন হাতে নিলে আমরা দেখি যে কেউ আমাকে কি দিছে, কেউ আমার কি দিছে, ফোন দিছে। এই যে আমি এই যে চেক করা, নোটিফিকেশন আসছে, এটা আমি দেখা, এই যে এই বিষয়গুলোকেও আমরা খুব সহজে বুঝি, খুব সহজে আমরা করি আমরা। কিন্তু স্বাভাবিক বিষয় হলো আমরা 2 মিনিট বসে, একটু 2 মিনিট নীরবে বসে আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমরা সামান্য সময়ের জন্য একমাত্র আল্লাহর জন্য বসে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হইয়া একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, অন্য দুনিয়ার কাউকে না, 2 মিনিট সময়কে আমরা এরকম বাইর করছি। মানে দুনিয়ার ব্যস্ততা সমস্ত কিছুকে আমি পিছনে ফেলে রাখছি। আমার দুনিয়ার সাথে আপাতত 5 মিনিট 10 মিনিট দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার দিন থেকে, আমার সমস্ত কিছু থেকে আমি দুনিয়াকে পিছনে ফেলে রাখছি। শুধু এখন যে সময়টা এখন আমি দিতেছি, এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য আমার এই সময়টা হইতেছে। এই যে এই বিষয়গুলো, এগুলো আমরা যখন
করব না, এবং দুনিয়াটাকে যখন আমরা অগ্রাধিকার দিব, আখিরাতকে যখন আমরা অগ্রাধিকার না দিব, তখনই আমাদের জন্য বিপজ্জনক। আর তখনই বুঝতে হবে আমার ভিতরে গাফলতি আছে না নাই। বলেন না, গাফলতি আছে না নাই? আছে। 4 নম্বর, নসিহা শুনেও ভিতরে কম নেওয়া। আমরা নসিহা শুনি না, নসিহা বুঝেননি, ওয়াজ নসিহত আমরা শুনি না, কিন্তু ওয়াজ নসিহত শুনলেও আমাদের ভিতরে কি আসে না? পরিবর্তন আসে না। এই যে একটা বিষয়, ওয়াজ শুনি না, ওয়াজ শুনলেও আমাদের ভিতরে কি আসে না? পরিবর্তন আসে না। এই যে পরিবর্তন আসে না, সব কয়েকটা কারণ হতে পারে, কয়েকটা কারণ। 1 নম্বর বলি, দেখেন, আমরা যখন নসিহত যখন শুনি, তখন আমরা এই নসিহা গুলো আমরা মনোযোগ দিয়ে শুনি না। 1। 2 নম্বর হলো, যখন আমরা শুনি তখন দিলের কান দিয়ে শুনি না। 2। যখন শুনি তখন আমরা আমলের নিয়তে শুনি না। এরপরে আসেন, যখন শুনি আমরা ইখলাসের নিয়তে শুনি না। এই যখন এই সমস্ত বিষয়গুলো যখন হয়ে যাবে, তখন আমার এই নসিহা যত শুনবো, যত ওয়াজ শুনবো, কোন ওয়াজের দ্বারা আমার ভিতরে পরিবর্তন আসবে। তাহলে আমি যখন শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো, ইখলাসের সাথে যখন শুনবো, তখন এই কথাগুলো আমার যতটুকু ধরবো, যতটুকু নিব, আমল করার যত নিয়ত আছে, আল্লাহ তাআলা চাইতো এখান থেকে ফায়দা দিয়া আল্লাহ তাআলা কিছুর উপরে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে করাইতে পারে, আমল করাইতে পারে। তাহলে নসিহা শুনি কিন্তু কি করি না, আমাদের ভিতরে পরিবর্তন ঘটে না। যেমন দেখেন, আমরা মৃত্যুর কথা শুনিনি, বলেন না, মৃত্যুর কথা শুনি না। প্রতিদিনই আমরা কাহারো না কাহারো আমরা মৃত্যুর কথা আমরা শুনি। প্রতিদিনই আমাদের সামনে কেউ না কেউ কি হইতেছে, দুনিয়া থেকে চলে যাইতেছে। প্রতিদিন আমরা কারো না কাহারো আমরা কবর খনন করতেছি, আমরা কাহারো না কাউকে আমরা কবরের মধ্যে আমরা রেখে আসতেছি। এই যে আমাদের সামনে, আমাদের হাত দ্বারা আমাদের সামনে সমস্ত কিছু হইতেছে, তারপরেও কি আমাদের ভিতরে পরিবর্তন আছে? তারপরেও আমাদের ভিতরে কি নাই? পরিবর্তন নাই। কথা বুঝে আসছে? তাহলে 4 নম্বর গেল। এরপরে আসেন, এবার দেখেন, এখানে আল্লাহ তাআলা একটা কথা আমাদেরকে বলতেছেন, গাফলতের জিন্দেগিটা থেকে দূরে চলে আসা, গাফলতের জিন্দেগি ছেড়ে দেওয়া। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারা ঈমান আনছে, যাদের ভিতরে ঈমান আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল যেন না করে। যদি করে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা তুলহিকুম, তোমরা তোমাদেরকে ধ্বংস করো না। লা তুলহিকুম, তোমরা তোমাদেরকে ধ্বংস করো না। কিসের দ্বারা? তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের সন্তানাদি দ্বারা। আল্লাহ তাআলার স্মরণ থেকে যখন তোমরা দূরে সরে যাবে, তখনই তোমরা নিজেরাই নিজেদেরকে কি করবা? বলেন না, কি করবা? ধ্বংস করবা। তাহলে সম্পদ, সন্তানাদি, এগুলো যদি আমাকে যদি আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি কি করে? গাফিল করে, অমনোযোগী যদি করে ফেলে, আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি আমাকে বিমুখ যদি করে ফেলে, তাহলে বুঝতে হবে আমার ধ্বংস অনিবার্য। তাহলে আল্লাহ বলতেছেন, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছো, এটা করিও না। লা তুলহিকুম, তোমরা তোমাদেরকে ধ্বংস করিও না। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন ধ্বংস না করার জন্য। কিন্তু স্বাভাবিক বিষয় হলো, আমরা যখন এই যে এই বিষয়গুলো, এই যে 4টা বিষয় যে বললাম, আচ্ছা বললাম তো, এই 4টা বিষয় আমাদের মধ্যে বদ্ধমূল আমাদের ভিতরে আছে কি নাই? গাফলতের যে 4টা বিষয় বলছি, এই যে লক্ষণ যেটা বলছি, এই যে গাফলতের এই 4টা বিষয়, এই 4টা বিষয় আমাদের ভিতরে নাই? ইবাদতের মধ্যে অলসতা নাই আমাদের ভিতরে। তারপরে আমরা নসিহা শুনি, কিন্তু নসিহা শোনার পরেও আমাদের ভিতরে পরিবর্তন নাই, ঠিক না? তাহলে যেহেতু আছে আমাদের ভিতরে,
তার মানে বুঝা গেল যে আমার ভিতরে গাফলতি আছে, আমার ভিতরে গাফলতি আছে। তার মানে হলো আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন। গাফলত মানে কি? আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন। তাহলে আমি শুরুতে বলছি কথাগুলো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলা না, কথাগুলো উদ্দেশ্য হলো আমি আমাকে বলা। তাহলে আপনাদেরকে কেন বলতেছি? আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো আপনাদেরকে বলার দ্বারা যেন আমার ভিতরে কথাগুলো যেন ভিতরে ঢুকে, এই জন্য কথাগুলো বলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আসেন, এই যে এতক্ষণ পর্যন্ত আমরা রোগের কথা বললাম, গাফলতি একটা রোগ, কিন্তু এই রোগ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কিনা? না, রোগ হয়েছে তো রোগ হইতে হইতে আমি শেষ হয়ে যাব, সমস্যা নেই, এটার চিকিৎসা দরকার নাই, বলেন না? এটা চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, আমি সফলতার পর্যায়ে খুশি আর না খুশি সেটা হলো পরের কথা। বাকি আমার জায়গা থেকে আমি তো একটু চেষ্টা তো করতে হবে, ঠিক না? যেমন আল্লাহ বলছেন আমার আর আপনার জন্য অন্য কোনো কিছু না, আমি আর আপনি চূড়ান্ত পর্যায়ে বুঝতে পারবো না, আমার আর আপনার কাজ হলো একটু চেষ্টা করা। বলেন কি করা? এই জন্য আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে আমাদের চিকিৎসাগুলো আমাদের জানা থাকা দরকার, যেন এই গাফলতের জিন্দেগি থেকে, এই গাফলতের বিষয়গুলো থেকে যেন আমরা সরে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এক নাম্বার হলো সচেতনভাবে নিজের অবস্থা স্বীকার করা। সচেতনভাবে নিজের অবস্থা কি করা? স্বীকার করা। নিজের অবস্থা কি করা? স্বীকার করা। কিভাবে? দেখেন, নিজেকে আমি জিজ্ঞেস করা, নিজেকে যে আমি শেষ কবে অন্তর দিয়ে তওবা করছি। এক নম্বর বিষয়, নিজেকে কি করা? জিজ্ঞেস করা। নিজেকে কি করা? কথাগুলো বুঝিয়ে, নিজেকে কি করা? জিজ্ঞেস করা যে আমি শেষ কবে অন্তর দিয়ে আমি কি করছি? তওবা করছি। বুঝেন নাই? মানে শেষ কবে আমি অন্তর দিয়া, মানে খাঁটি ভাবে, একটা হলো তো আমরা তওবা করছি, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, এটা হলো এটা না, অন্তর দিয়ে খাঁটি ভাবে যে আমি তওবা করছি, যে আমি কি করব না, যে গুনাহগুলোর উপরে ছিলাম আর সামনের দিকে এই গুনাহগুলো আর করব না, এবং আমি আমার যে গুনাহগুলো করছি ওই গুনাহগুলোর উপর আমি শর্মিন্দা, এবং সামনের দিকে আর এই সমস্ত গুনাহের কাজ আমি আর করব না। এই যে এটা হলো খাঁটি তওবা। এটা হলো কি? খাঁটি তওবা। তো এই জন্য প্রথম কথা হলো নিজেকে জিজ্ঞেস করা যে আমি শেষ কোন সময় যে আমি কি করছি? তওবা করছি। এটা একটা। দুই নম্বর হলো এটা জিজ্ঞেস করা যে শেষ কবে আমি নির্জনে বসে একটু আল্লাহ তাআলাকে ডাকছি। নির্জনে বসে, একাকী বসে, আমি কখন, দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, নির্জনে বসে একমাত্র আমার আল্লাহ আমাকে দেখতেছে, আর আমি আল্লাহকে বসে বসে আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহকে ডাকছি। এটা শেষ কবে? এটা জিজ্ঞেস করা। এরপরে হলো 3 নম্বর, শেষ কবে কোরআনের কোন আয়াত দ্বারা আমার সিদ্ধান্ত পাল্টে দিয়েছে। শেষ কবে কোরআনের কোন আয়াত দ্বারা আমার সিদ্ধান্তকে কি করে দিয়েছে? পাল্টে দিয়েছে। অর্থাৎ আমার পরিস্থিতিটাকে পরিবর্তন করে দিয়েছে। আমি আগে যেমন ছিলাম, কোরআনের কোন আয়াতটা আমি তেলাওয়াত পড়ছি, অথবা কোন আয়াতের উপর আমল করে আমার জিন্দেগির মোড়টা ঘুরে গেছে, আমার জিন্দেগিটা আমি পরিবর্তন করছি। নিজেকে একটু কি করা? বলা না, নিজেকে একটু কি করা? জিজ্ঞেস করা নিজেকে। 4 নম্বর হলো শেষ কবে নিজের সত্যিকার অর্থে গুনাহ করে নিজের উপরে নিজে লজ্জিত হয়েছে। কথা বুঝেন না? শেষ কবে গুনাহ করে নিজের উপরে কি হয়েছি? লজ্জিত হয়েছি, যে আমি গুনাহ করছি, নিজের উপরে নিজে লজ্জিত হয়েছি। কবে? এটা নিজেকে কি করা? জিজ্ঞেস করা। তাহলে কয়টা বলছি এখানে? 4টা বলছি। 1 নম্বর হলো কি করা? এটা নিজেকে জিজ্ঞেস করা যে আমি শেষ কবে তওবা করছি। 1। 2 নম্বর হলো আমি শেষ কবে আল্লাহ তাআলাকে নির্জনে বসে আল্লাহ তাআলাকে ডাকছি, এবং 3 নম্বর হলো শেষ কবে কোরআনের কোন আয়াত আমার জীবনের মোড়টাকে পরিবর্তন করে দিয়েছে, এবং 4 নম্বর হলো শেষ কবে আমি গুনাহ করে নিজের উপরে নিজে কি হয়েছি? লজ্জিত হয়েছি। এটা কি করা? জিজ্ঞেস কাকে?
বলেন না কাকে? নিজেকে জিজ্ঞেস করা। কথা বুঝে আসছেন? পিছনে তোমরা পিছনে, এইদিকে সব খালি, এইদিকে খালি, পিছনে বসার অর্থটা কি? এই রিফা, এই পাশে পুরা খালি, এই পাশে পুরা খালি, পিছনে তো বসার কোনো মানে নেই তো। যখন সামনে পরিপূর্ণ হয়ে যাবে এরপরে তারপরে না পিছনে বসে, যে দুই পাশে খালি থাকবে এরপরে যে পিছনে মানুষ বসবে। এটা কি নিয়ম নাকি? এটা মসজিদের আদব? এটা তো মসজিদের আদব না। দুই নম্বর চিকিৎসা খেয়াল করেন। 2 নম্বর চিকিৎসা হলো জিকিরে ফিরে আসা। জিকির এখন দেখেন, আমরা জিকির অনেক ধরনের জিকির হতে পারে। জিকির একটা অর্থ হতে পারে কোরআন তেলাওয়াত হতে পারে। বাকি আমরা ছোট ছোট যদি জিকির গুলো যদি আমরা জবানের মধ্যে যদি যুক্ত থাকি পারি, আমরা কাজও করতেছি, হাঁটতেছি, আমি দোকানে বসে রয়েছি, তো আমার জবান দিয়ে যদি আমি ছোট ছোট শব্দগুলো জিকির গুলো যদি বলি, তাহলে আমার এই যে জিকির যে চলতেছে, তাহলে জবান, কারণ এই জবানটা এটা অনেক মারাত্মক। বলেন এই জবানটা কি? অনেক মারাত্মক। কারণ এই জবান দিয়ে যে পরিমাণ গুনাহ আমরা করি, তো যদি জবানটা যদি জিকিরের মাধ্যমে যদি জবানটা যদি ব্যস্ত থাকে, তাহলে ওই জবানের ওই গুনাহগুলো হওয়ার সম্ভাবনা আছে নাই। এই জন্য আমরা বেশি বেশি করে শব্দ বলবো সুবহানাল্লাহ। বুঝেন নাই? তাহলে সুবহানাল্লাহ এই শব্দটা কি অনেক বড় শব্দ? অনেক বড় শব্দ। আলহামদুলিল্লাহ অনেক বড় শব্দ। আল্লাহু আকবার অনেক বড় শব্দ না। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বড় শব্দ। এই যে ছোট ছোট শব্দগুলো যদি আমি আমার জিহ্বার মধ্যে যদি আমি রাখি, আমার জিহ্বা যদি এইটা দিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে এই জিহ্বার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আমি আগেও বলছি, আল্লাহ রাসূল বলছেন, বান্দা যদি দুইটা জিনিসের যদি জিম্মাদারি নিতে পারে, তাহলে আল্লাহ রাসূল ওই বান্দার জান্নাতের কি নিয়ে যাবে? জিম্মাদারি নিয়ে যাবে। মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যে উম্মত তার জবানের জিম্মাদারি এবং তার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি যে উম্মত নিবে, আমি রাসূল ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে বুঝেন জবানের কথা বলছে। তাহলে এই জবানটা যদি আমি আমার জিকির দ্বারা যদি কি থাকে, যদি ব্যস্ত থাকে, তাহলে জবানটা হেফাজত হয়ে গেল এবং জবানের দ্বারা যে গুনাহগুলো হয় ওই গুনাহগুলো আর কি করতে হলো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর, কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক করা। যে কোরআনের সাথে, সেটা কি? আমরা কোরআন তেলাওয়াত করি, যারা পারি আর কি, কোরআন তেলাওয়াত করি যেন আমরা যেন কোরআনটা যেন বুঝে যেন পড়ি, কোরআনের অর্থটা যেন আমরা বুঝি। এমন ভাবে যদি আমি পড়ি, স্বাভাবিক করে দেখেন, আপনি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, যখন আপনি সূরা ফাতিহার অর্থটা আপনি জানবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা রব যিনি। এখন যখন আপনি এই অর্থটা আপনি জানেন, যখন আপনি পড়তেছেন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে ওই অর্থটা আপনার জেহনের মধ্যে ভাসতেছে, আর আপনার নামাজ থেকে আপনার মন অন্যদিকে যাওয়ার সম্ভাবনা। কেন? কারণ ওই যে আপনি পড়তেছেন আর আপনার ভিতরে অনুধাবন হইতেছে, আপনি বুঝতেছেন অর্থটা, আপনি বুঝতেছেন, আপনি বলতেছেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আপনি পড়তেছেন, রহমানের কথা বলতেছেন এবং কিয়ামতের দিনের মালিক আল্লাহ তাআলা, এই কথা বলতেছেন আপনি। আবার আপনি বলতেছেন আল্লাহ আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। কোন পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদেরকে আপনি নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের নয় যারা পথভ্রষ্ট, যারা গোমরাহ হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথ থেকে আপনি আমাকে কি রাখেন? বিরত রাখেন। এই যে আপনি যখন পড়বেন আর অর্থ যখন আপনার জেনের মধ্যে আসবে, তখন আপনার কাছে মজাই লাগবে, আলাদাই মজা লাগবে, আর আপনার নামাজ থেকে মনটাও অন্যদিকে যাবে না। 4 নম্বর হলো নির্জনে কিছু সময় রাখা। নির্জনে, ওই যে আগে শুরুতে বলছি, নির্জনে একটু বসেন। আপনি একটু ভোর রাত্রে একদিন
একদিন ভোর রাতের তাহাজ্জুদের সময় একদিন আপনি উঠেন, আপনার ঘরের সবাই ঘুমিয়ে আছে, ঘরের সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আপনি একটু সময় উঠেন, উঠিয়া একটু ওযু করে একটু জায়নামাজ বিছাইয়া 2-4 রাকাত একটু তাহাজ্জুদের নামাজ পড়েন, পড়ে একটু আপনি জিকির আজকার করে দুরূদ শরীফ পড়ে এবার একটু আপনি হাতটা উঠান। এবার কি করেন, একটু হাতটা উঠান, আপনি হাত উঠাইয়া এবার এখন আপনি আপনার দিলের যত কথা আছে, আপনার দিলের যত ব্যথা আছে, আপনার দিলের যত তামান্না, যত আকাঙ্ক্ষা, যত আশা আছে, আপনার সমস্ত কিছু আপনি ব্যক্ত করেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এখন দুনিয়ার আপনার ঘরের মধ্যে, আপনার বাড়ির মধ্যে সবাই ঘুমন্ত আছে, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে বিরক্ত করবে না, আপনি এখন একাকী সময়টা দিতেছেন আল্লাহ তাআলাকে। আপনার সাথে আর আল্লাহ তাআলার সাথে এখন সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে আপনার সাথে ভালোবাসার মহব্বত, হৃদ্যতা এখন আপনার সাথে আল্লাহ তাআলার সাথে। এই সময় একটু বাহির করে আল্লাহ তাআলার সাথে একটু সম্পর্কটা একটু করে দেখেন না, দেখবেন মজাই আলাদা। একটু সময় একটু বাহির করেন, বাহির করে একটু এই কাজটা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বলছি, এক নম্বর হচ্ছে 4টা বিষয় বলছি, আমাদের গাফলতের 4টা বিষয় বলছি, আর 5টা বিষয় বলছি যেটা হলো আমাদের চিকিৎসা। তাহলে গাফলতি যদি ভিতরে এই 4টা বিষয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে কি আছে, গাফলতি আছে। গাফলতি মানে হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে আমি উদাসীন, আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ নাই। তাহলে 4টা বিষয় যদি থাকে, তাহলে এই 4টা বিষয়কে চিহ্নিত করে এরপরে আমাকে 5টা বিষয়ের উপরে আমল করে, 4টা বিষয় থেকে আমি দূরে সরে 5টা বিষয়ের উপর আমল করে যেন আমি গাফলতের জিন্দেগি থেকে যেন সরে আসতে পারি। আল্লাহ তাআলার স্মরণ যেন আমার দিলের মধ্যে যেন বর্তমান থাকে, আল্লাহ তাআলার ভয় যেন আমার দিলের মধ্যে থাকে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।